উপজেলা নির্বাচনে আমি ফুটবল মাঠে প্রতীক পেয়েছি। দ্বিতীয় ধাপের ষষ্ঠ উপজেলা পরিষদের নির্বাচনে মেহেরপুরের গাংনী উপজেলার 14 প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার 2 মার্চ দুপুরে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে রিটার্নিং কর্মকর্তার দায়িত্বপ্রাপ্ত অতিরিক্ত জেলা প্রশাসক তানভীর উম্মন আহমেদ প্রতীক বরাদ্দ করেন। চেয়ারম্যান পদে জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জুলফিকার আলী ভুট্টু কইমাস, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বর্তমান চেয়ারম্যান এম.এ. খালেক আনারস, যুগ্ম সাধারণ সম্পাদক এ.কে.এম. শফিকুল আলম কাপ্পিরিস, গাংনী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোখলেসুর রহমান মুকুল হেলিকপ্টার, উপজেলা মহিলা আওয়ামী লীগের আহ্বায়ক লাইলা আরজুমান বানু দোয়াত কলম, আওয়ামী লীগ নেতা রাশেদুল ইসলাম জুয়েল ঘোড়া, উপজেলা যুবলীগের সভাপতি মোশাররফ হোসেন মোটরসাইকেল ও আওয়ামী লীগ কর্মী মুকুল আহমেদ শালিক পাখি, ভাইস চেয়ারম্যান পদে জেলা স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি দেলোয়ার হোসেন মিঠু তালা, আওয়ামী লীগ নেতা ফারুক হোসেন টিউবওয়েল এবং স্বেচ্ছাসেবক লীগ নেতা রেজাউল করিম চশমা প্রতীক পেয়েছেন। মহিলা ভাইস চেয়ারম্যান পদে বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান এবং যুব মহিলা লীগ নেত্রী ফারহানা ইয়াসমিন হাস, নাসিমা খাতুন ফুটবল এবং জাকিয়া আক্তার আলপনা কলস প্রতীক পেয়েছেন। চেয়ারম্যান পদে একই প্রার্থী একই প্রতীক দাবি করায় লটারির মাধ্যমে প্রতীক নির্ধারণ করা হয়। প্রসঙ্গত, গাংনী উপজেলা পরিষদের এই নির্বাচনে চেয়ারম্যান পদে 8 জন, ভাইস চেয়ারম্যান পদে 3 জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে 3 জন সহ মোট 14 প্রার্থী প্রতীক নিয়ে আজ থেকে মাঠে লড়বেন। এর মধ্যে চেয়ারম্যান পদে শুধুমাত্র জুলফিকার আলী ভুট্টু বিএনপি নেতা, বাকি 13 জন প্রার্থী আওয়ামী লীগ এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী।